জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব মুক্তি লাভের উপায়। জয় গুরু। বেদান্তোক্ত নির্বাণ মুক্তিতেই যখন সর্বমতবাদী দিগের পরম পুরুষার্থরূপ চরম লক্ষ্যত্ব লক্ষিত হইতেছে, তখন তল্লাভেই সকলের যত্ন করা কর্তব্য। স্বরূপ প্রতিষ্ঠায় নির্বাণ মুক্তি সাধিত হয়। সুতরাং স্বরূপ সম্বন্ধে জ্ঞান না থাকিলে তাহা প্রতিষ্ঠিত হইবে কি রূপে? এই হেতু মুখ্য ব্যক্তি সর্বাগ্রে স্বরূপের অনুসন্ধান করিবে। আমরা বেদান্ত মতের পক্ষপাতী, কাজেই এই স্থলে বেদান্ত প্রতিপাদিত স্বরূপের অনুসরণ করিব। বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, কিছুই থাকিতে পারে না। কেননা সর্বখলিদং ব্রহ্ম তজ্জরান, এ জগৎ সমুদায়ী ব্রহ্ম। যেহেতু তজ্জ তাহা হইতে জন্মে, তল্ল তাহাতে লীন হয় এবং তদন তাহাতে স্থিতি করে বা চেষ্টিত হয়। সুতরাং বৃক্ষ, লতা, নদী, পর্বত, জীব জন্তু, গ্রহ, নক্ষত্রাদি যে কিছু বস্তু আমরা পৃথিবীতে দেখিতেছি, এ সমস্তই ব্রহ্ম। কারণ এক ব্রহ্ম বস্তু ভিন্ন দ্বিতীয় বস্তু কোথা হইতে আসিবে? পরব্রহ্ম অনাদি ও অনন্ত, অনন্ত বস্তুর সত্তা স্বীকার্য। তদ্ভিন্ন আর কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা স্বীকার্য হইতে পারে না। কারণ অনন্ত সত্তা এক বই দুই হইতে পারে না। যে বস্তু অনন্ত তাহা সর্বত্র ব্যাপ্ত, যাহা অনন্তরূপে সর্বব্যাপী। তদ্ভিন্ন অন্য কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা স্বীকার করিলে আর অনন্ত বস্তুর সর্বব্যাপিত্ব থাকে না। যে বস্তু অনন্ত তাহাতে সমস্ত বস্তুই অবস্থান করিতেছে। এ কথা যদি প্রামাণ্য ও সত্য হয়, তবে এই পরিদৃশ্যমান জগতের স্বতন্ত্র সত্তা অসত্য। জগৎ আবার অনন্ত সত্তা হইতে বিভিন্ন হইবে কি রূপে? যদি বলো জগৎ স্বতন্ত্র পদার্থ, তবে বলিতে হইবে পরব্রহ্ম অনন্ত নহেন। অতএব জগৎ ব্রহ্মেই অবস্থান করিতেছে। এক ব্রহ্মই বিশ্বব্যাপী হইয়া সমস্ত পদার্থে ওতপ্রোতভাবে রইয়াছেন। কোনো ন্যায়ে এ যুক্তি খণ্ডিত হইতে পারে না। যাহারা বলেন পরমেশ্বর সর্বব্যাপী, অথচ জগৎ সেই পরমেশ্বর হইতে স্বতন্ত্র ও ভিন্ন পদার্থ, তাহারা পারত পরমেশ্বরের অনন্ত সত্তার অস্তিত্ব ও সর্বব্যাপিত্ব স্বীকার করেন না। যখনই বলিলে পরমেশ্বর সর্বব্যাপী ও অনন্ত, তখনই জগতের স্বতন্ত্র বিভিন্ন সত্তা অস্বীকার করিলে। যাহা অনন্ত তাহা অবশ্য অনাদি, যাহার আদি আছে তাহারই সীমা ও শেষ আছে, কিন্তু অনন্তের সীমা ও শেষ সম্ভবে না। সুতরাং অনন্ত পদার্থ অনাদি। অতএব ব্রহ্ম যদি অনাদি ও অনন্ত হন, তবে অবশ্য বলিতে হইবে যে এই জগৎ ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মের শরীর রূপ। তিনি অনন্ত বিশ্বের বস্তুরূপে অবস্থিত আছেন এবং এই অনন্ত বিশ্ব তাহাতেই অবস্থান করিতেছে। সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন কেবলমাত্র পরব্রহ্ম পূর্ণভাবে সর্বত্র বর্তমান ছিলেন। তিনি ইচ্ছা করিলেন আমি বহু হইব, তাই চেতনা চেতন জীবপূর্ণ জগৎরূপে এই বহু হইয়াছেন। সুতরাং এই জগৎ ব্রহ্মবস্তু এবং আমাদের আত্মা অবিদ্যা অবিচ্ছিন্ন ব্রহ্মাত্মা। যখন মনুষ্যরূপী অবিদ্যা অবিচ্ছিন্ন ব্রহ্ম তত্ত্বজ্ঞান প্রাপ্ত হন, তখনই তিনি আপনাকে সচ্চিদানন্দস্বরূপ ব্রহ্ম বলিয়া বুঝিতে পারেন। এই রূপ আপনাকে ব্রহ্ম বলিয়া নিশ্চয় করিতে সক্ষম হওয়ার নামই স্বরূপ প্রতিষ্ঠা বা মুক্তি। আমি ব্রহ্ম, ইহাই আমার স্বরূপ, কিন্তু মায়া পরিশূন্য। আমি ব্রহ্ম, মায়োপাধিক। আমি জীব, জীবে চৈতন্য ও চৈতন্য চালক শক্তি বিদ্যমান আছে। চৈতন্য ঈশ্বর, চৈতন্য চালক শক্তিই মায়া। যেমন বাসনা সহযোগে জীব নানারূপী, নানা ক্রিয়াপরতন্ত্র হইয়া রহিয়াছে, তদ্রূপ মায়ার সহযোগে চৈতন্য নানা ক্রিয়াময় হইয়া জগৎ ও জীবরূপে প্রকাশিত হইয়াছেন। জীব মায়াধিকৃত, চৈতন্য মায়াযুক্ত ব্রহ্ম। চৈতন্য ও মায়া বিভিন্ন পদার্থ নহে বটে, কিন্তু বিভিন্ন ক্রিয়াময়। চৈতন্য জড়ভাবে রূপান্তরিত হইলে জড় ও চৈতন্য মধ্যবর্তী উভয়ের সংমিশ্রণ চৈতন্য প্রকাশিত শক্তিকে মায়া বা ঈশ্বর বাসনা বলে। যদি চৈতন্য ক্রিয়াপর অবস্থায় অবস্থিত না হন, তাহা হইলে মায়া চৈতন্যে লয় পায়। মায়া লয় পাইলে জগৎ লয় পায়।
চৈতন্যকে প্রকাশ ও ক্রিয়াপর করিবার জন্য কাল ও সৎ এই দুই নিত্য ঈশ্বরাংশ চৈতন্য হইতে যে স্থূল অবস্থা আনয়ন করে তাহাই মায়া বা প্রকৃতি। অতএব এক চৈতন্যই বাসনাতে পরিবর্তিত। সূর্য যেমন আপন শক্তিতে স্থূলভূত রূপে জলবর্ষণ করেন, আবার সূক্ষ্মভাবে উহা গ্রহণ করেন, সেই রূপ ঈশ্বর বাসনাযুক্ত হইয়া জীব হয়েন, আবার বাসনা বিমুক্ত হইলে স্বয়ং হয়েন। ঈশ্বর চৈতন্যের আকর, তাহার সক্রিয় ভাব বাসনা তাহাতেই লীন হয় বা হইতে পারে। যে অংশে বাসনা নাই সেই অংশ নিত্য ও সর্বধার রূপে বর্তমান। একই আত্মা মনের বহুত্বে নানা রূপে প্রকাশিত। সুতরাং জীব অসংখ্য, আত্মা অসংখ্য নয়। একই আত্মা দেহ পরিচ্ছেদে নানা দেহে ভেদপ্রাপ্তের ন্যায় বিরাজ করিতেছেন। মন প্রতি শরীরে বিভিন্ন, সুতরাং সুখ দুঃখ, শোক সন্তাপ, জন্ম মৃত্যু, বন্ধন ও বিমুক্তি প্রভৃতিও ভিন্ন। যথা ঈশ্বরে নাপি জীবেন সৃষ্টং দৈত্যং বিবিচ্যতে, বিবেকে সতি জীবেন হেয় বন্ধ স্ফুটিভবে। এক এবং অদ্বিতীয় ব্রহ্মের কার্যকারণ ভাব জন্য জীব ও ঈশ্বর ভেদে দুই প্রকার উপাধি হইয়াছে। কারণ ভাব জন্য অন্তর্যামী ঈশ্বর উপাধি এবং কার্যভাব জন্য অহং পদবাচ্য জীবোপাধি হইয়াছে। ব্রহ্ম অদ্বৈত হইয়াও কার্যকারণ ভাব জন্য দৈত্যরূপে প্রতীয়মান হইতেছেন। এই দৈত্যভাব নিবারণের উপায় বিবেক। জীবের বিবেক জ্ঞান উপস্থিত হইলে জীব ও ঈশ্বরূপ উপাধির নাশ হইয়া কেবল শুদ্ধ চৈতন্য মাত্র অবশিষ্ট থাকে। সেই অবশিষ্ট শুদ্ধ চৈতন্যই অদ্বৈত ব্রহ্ম। এই রূপ অদ্বৈত ব্রহ্মজ্ঞান হইলেই সংসার বন্ধন হইতে পরিমুক্ত হওয়া যায়। এখন কথা এই যে, যদিও সৃষ্টির পূর্বে পরব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু কিছুই ছিল না, একমাত্র তিনিই পূর্ণভাবে অনন্ত দেশ অধিকার করত বর্তমান ছিলেন, যদিও এই জগতের উপাদান সকলকে তিনি বাহির হইতে আহরণ করেন নাই, তাহার ইচ্ছায় তদীয় শক্তি হইতেই এ সমস্ত উৎপন্ন হইয়াছিল, যদিও তিনি ইহার সর্বস্ব, তথাচ পশু পক্ষী বৃক্ষ লতা চন্দ্র সূর্য প্রভৃতি যাহা কিছু দেখিতেছি, এ সমস্তই যে জড় ও জীবভাবাপন্ন ব্রহ্ম, এ কথা নিম্নাধিকারী জনগণ বিশ্বাস করিতে পারে না। উপরন্তু বিজ্ঞতা প্রকাশ করিয়া বলিয়া থাকে, জ্ঞানময়ী ব্রহ্ম ইচ্ছা করিয়া অজ্ঞানাচ্ছন্ন জীব ও জড়জগৎ রূপে পরিণত হইলেন। এই কথা আদৌ গ্রাহ্য নহি। আমরা যে সেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ইচ্ছা করিয়া অবিদ্যা অবিচ্ছিন্ন হইয়া সংসার তাপে তাপিত হইতেছি, এবং আমার সম্মুখস্থ ওই দস্যুগণ এবং ওই শিবিকাবাহকগণও সেই ব্রহ্ম অবিদ্যা অবিচ্ছিন্ন হইয়া এক্ষণে এই মর্তলোকে জীবিকার জন্য সৎ সৎ কার্য সকল সম্পাদন করিতেছি। এ কথা অনুমান না হইলে গ্রাহ্য করা যায় না। প্রত্যক্ষ দৃষ্ট জীবজগৎকে যাহারা মিথ্যা বলিতে সংকোচ করে না, তাহাদিগকে নির্লজ্জ নাস্তিক ব্যতীত মুক্ত পুরুষ কে বলিবে? বেদান্তবাদী কিরূপ অর্থে জগৎ মিথ্যা এই ভাবটি গ্রহণ করেন, তাহা না বুঝিতে পারিয়া ভেদবাদীগণ ঐরূপ প্রতিবাদ করিয়া থাকে। আচার্যপাদ রামানুজও ইহার হস্ত হইতে নিস্তার পান নাই। বৈদান্তিক বলেন, জগৎ ও ব্যবহারিক জ্ঞানে সত্য, কিন্তু ভ্রম দূর হইলে যেমন সর্প ও রজত জ্ঞান অন্তর্হিত হইয়া রজ্জু ও শক্তিমাত্র বর্তমান থাকে, তদ্রূপ জ্ঞানাবস্থায় জগৎ ব্রহ্মময় হইয়া যায়। তাই জগৎ অসত্য, অবস্তুতে বস্তুজ্ঞানের ন্যায় মিথ্যা নহে। শূন্যে সর্পভ্রম নহে, রজ্জুতে সর্পভ্রম মাত্র। সুতরাং যতক্ষণ ভ্রম ততক্ষণ সর্প সত্য, কিন্তু ভ্রম অন্তর্হিত হইলে রজ্জুজ্ঞান হয়। তদ্রূপ অজ্ঞান অবস্থায় ব্রহ্মে জগৎ ভ্রম হয়। যতক্ষণ ভ্রম থাকে ততক্ষণ জগৎও সত্য, কিন্তু ভ্রম দূর হইলে জগতের পরিবর্তে ব্রহ্মই অবশিষ্ট থাকেন। তখন কাজেই জগৎ মিথ্যা। ব্যবহারিক জ্ঞানে জগৎ সত্য, কেবল পারমার্থিক জ্ঞানে মিথ্যা মাত্র। এতদ্রূপে অজ্ঞানাবস্থায় ব্যবহারিক জীব, জ্ঞানাবস্থায় পারমার্থিক ব্রহ্ম। তত্ত্বমসি বাক্য দ্বারা আত্মাকে প্রতিপন্ন করা হইয়াছে।
এবং নেতি নেতি বাক্য দ্বারা এই মিথ্যাভূত পাঞ্চভৌতিক জগৎকে নিরাশ করিয়া শ্রুতিবাক্য সকল এক পরিশুদ্ধ আত্মাকেই প্রতিপন্ন করিয়াছেন। তত্ত্বমসি বাক্যটির তৎ পদের অর্থে পরিশুদ্ধ পরমাত্মা ও তং পদের অর্থ ব্যবহারিক জীবাত্মা। এই তৎ ও তং পদের যে ঐক্য তাহাই অসি পদের দ্বারা সাধিত হয়। যদি বলো সর্বজ্ঞ পরমাত্মার সহিত অল্পজ্ঞ জীবাত্মার ঐক্য কী প্রকারে সম্ভব হয়, তজ্জন্য বলিতেছেন তৎ ও তং পদার্থস্বরূপ ঈশ্বর ও জীবের পরোক্ষত্ব, সর্বজ্ঞতাদি ও অপরোক্ষত্ব, অল্পক্ষত্বাদি রূপ যে বিরুদ্ধ অংশ সকল তাহা পরিত্যাগপূর্বক তং পদটি শোধন করিয়া লক্ষণ দ্বারা লক্ষিত ও ঈশ্বর ও জীবের অবিরুদ্ধাংশরূপ চিৎ পদার্থ মাত্রকে গ্রহণ করিলে ব্রহ্ম চৈতন্য এবং জীব চৈতন্য মধ্যে কেবল এক চৈতন্য অবশিষ্ট থাকেন। সুতরাং চৈতন্য পক্ষে ঐক্য সম্ভব হয়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।